এই যে আজ থেকে ৩০ বছর আগে দেখেন বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল, এই গত শনিবার থেকে বাবরি মসজিদ আবার উদ্যোগ নিয়েছে। ৩০০ কোটি টাকা লাগে। আলহামদুলিল্লাহ, হুমায়ুন কবির একজন নিজেই ৮০ কোটি টাকা দিয়ে দিছে। বলেন না আলহামদুলিল্লাহ। ছোট মানুষ, বৃদ্ধা মানুষ, কৃষক মানুষ সাইকেলে করে, ভ্যানে করে, রিকশায় করে, মোটর সাইকেলে করে, বিভিন্ন জায়গায় করে, বাজারের ভেগে করে, আল্লাহর জমিনে মসজিদ বাবরি মসজিদ আবার নির্মাণ করার জন্য মুসলমানরা জেগে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাবরি মসজিদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, হিন্দুস্তানও যদি আবার এই নতুন বাবরি মসজিদের দিকে চোখ খুলে তাকায়, বাংলাদেশ আর বসে থাকবে না। বাংলাদেশ হিন্দুস্তানের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চক্রান্ত করে, তারা মারতে পারে, ভাঙতে পারে, শহীদ করতে পারে, ইসলামকে কোনোদিন দামিয়ে দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? শুধু বাবরি মসজিদ কেন, একদিন আসবে দিল্লির মসনদে কালিমার পতাকা পথ করে মুসলমানরা উড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমার জমিনে, ভারতের জমিনে যেমনি ভাবে বাবরি মসজিদ নির্মাণের জন্য আবার বৃদ্ধা বনিতা, ধনী গরিব সবাই মিলে বাবরি মসজিদ নির্মাণের জন্য কাজ করছে, আমরা ৯৫% মুসলমানের দেশে এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ কাজ করব। কথা বলেন ঠিক কিনা? তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ আবার নির্মিত হচ্ছে, এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। পার্লামেন্ট থেকে কোরআনের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। যারা কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করেছে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছে, দিন কায়েমের বিরুদ্ধে চক্রান্ত করেছে, তাদেরকেই যুগে যুগে ফেরাউন নমরুদের মতো আল্লাহ নাস্তুনাবোধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ এখন আছেন নাকি নাই?